উইকো ট্রেডিং ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, স্কিল টু আর্ন। সো এই প্রোগ্রামের আওতায় প্রথমে আমরা দেখাই দিব যে আসলে চার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, উইকলি মার্কেট একটা রিভিউ দিব এবং আপনাদেরকে অ্যানালাইসিস করার বেসিক জিনিসটা দেখাই দেব। তো প্রথমেই আমি আমার চার্টটাকে দেখাচ্ছি যে আমি মোটামুটি আমার চার্টকে এইরকম রাখতে পছন্দ করি। এখানে 3টা মুভিং অ্যাভারেজ আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 250, আরেকটা হচ্ছে 50, আরেকটা হচ্ছে 13। এই 3টাই মোটামুটি আমি সবসময় রাখি। টাইম ফ্রেম আমরা আলোচনা করব D1। বর্তমানে D1 এ দেওয়া আছে H4 এবং H1। তো প্রথমেই আমরা আসলে D1 দিয়ে আলোচনাটা শুরু করব। D1 এ যদি কোনো অপরচুনিটি পাই তখন আমরা H4 এ যাব এবং আমরা চাইবো H1 অথবা হচ্ছে M15, এই দুইটা। এটা ডিপেন্ড করে হচ্ছে যে কি ধরনের ট্রেডার। H1 টাই সবচেয়ে প্রেফারেবল। H1 এ দেখে আমরা ডিসাইড করব যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু এন্টার ইনটু দ্য মার্কেট। তাহলে D1 দেখে আমরা ডিরেকশন নিব, H4 দেখে আমরা ডিরেকশন নিব এবং H1 দিয়ে আমরা চেষ্টা করব যে যত কম মানে সূক্ষ্মভাবে কম ডিফারেন্সে মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। কম ডিফারেন্স মানে কি? আসলে কম ডিফারেন্স বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি আমার অবজেক্টগুলোকে সবগুলোকে ডিলিট করে দিই। ঠিক আছে, সবগুলোকে ডিলিট করে দিলাম। ধরেন যদি আমি এখানে যদি বাই নিই, কথার কথা আমি এই জায়গাটায় যদি বাই নিই, ওকে, এই পজিশনে, তাহলে আমার কি হবে? লস থাকছে। এতটুকু যদি স্টপ লস থাকে তাহলে আমরা এটার দেখে নিই যে কত পিপের ডিফারেন্স। এইখান থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 461 পয়েন্ট দেখাচ্ছে, তার মানে 46 পিপ। তো 46 পিপ মানে 50 পিপ আমাদের আসলে স্টপ লস হচ্ছে বা লসের প্রবণতা হচ্ছে, যে এতটুকু আমরা লস নিতে রাজি আছে। টার্গেট কতটুকু? টার্গেট আমরা করতে পারি এই পর্যন্ত। ঠিক আছে, এখানে 1564 পয়েন্ট মানে হচ্ছে আমরা 156 পিপ টার্গেট করতে পারি যদি আমরা এখানে বাই নিই। কিন্তু আমরা এই জায়গাটায় আসলে বাই নেওয়ার জন্য ভালো অপরচুনিটি না। কারণ কি? কারণ আমরা যদি এই পূর্বের হিস্ট্রিক্যাল চার্টটাকে দেখি তাহলে দেখবেন যে ভেরি সিম্পল, এটা ভেরি সিম্পল। যেমন এই জায়গাটায় এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভেরি নাইস ক্যান্ডেল। কারণ মার্কেট হচ্ছে আমার এখান থেকে পুল ব্যাক করে আসছে, এরপরে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তখন এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা সিগন্যাল হিসেবে নিয়ে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে ওকে, এই এতটুকু এই এতটুকু হচ্ছে আমার স্টপ লস এবং এইখান থেকে এতটুকু হচ্ছে আমার টেক প্রফিট লেভেল। হ্যাঁ, ঠিক আছে, টেক প্রফিট লেভেল। এখানে আমরা বলতে পারি যে এইটা ছিল আমার সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন। সো এটা হচ্ছে একটা ভালো সেট আপ ছিল। একইভাবে আমরা এই সেট আপটা এইখানেও দিতে পারি। এই ক্যান্ডেলটাকে দেখে, এই ডেইলি ক্যান্ডেলটা, এখানে আমাদের এতটুকু হচ্ছে আমাদের কনফার্মেশন। এরপরে এতটুকু যদি আমরা স্টপ লস হিসেবে নিই, আমরা কি করতে পারি? আমরা তখন এইখান থেকে মোটামুটি আবার এই পর্যন্ত একটা ট্রেডের এন্ট্রি নিতে পারতাম। এরপরে দেখেন একইভাবে আমরা এটাকে নিয়ে যাই, এখানে একটা ট্রেডিং কনফার্মেশন। আমরা এই কনফার্মেশনের উপর বেস করে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ট্রেড করতে পারি। এই পজিশনে হচ্ছে আমাদের মানে টার্গেট হতে পারতো। এই টার্গেটটা আসলে এইখানে যারা দিয়ে রাখবে তাদেরকে আসলে একটু ওয়েট করতেই হবে। তো মার্কেট এখানে এসে পিন বার করে চলে আসছে, তো তারপরে এইখানে আবার গেছে। তো এরকম পরিস্থিতিতে আসলে মার্কেট মানে ট্রেডটা ক্লোজ করে দেওয়ায় ভেরি ওয়াইজ ডিসিশন হবে। হ্যাঁ, ওয়াইজ ডিসিশন হবে, কারণ এইখান থেকে আমরা যদি শুরু করি তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু অনেক লেন্দি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পাস্ট মার্কেট। তাহলে কি দাঁড়ালো?
আমাদের যে কোনো সিগন্যাল প্লাস হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল সিগন্যাল থাকতে হবে। তো আমাদের বর্তমানে আমি যদি এখানে দেখি, এখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেল নাই, ঠিক আছে। আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি, লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরও এখানে দেখতেছি যে মার্কেট কিন্তু কনসলিডেশন স্টেটে আছে, ঠিক আছে। মার্কেট হচ্ছে কাইন্ড অফ এখানে কনসলিডেশন করতেছে, ওকে। এখন মার্কেট কি উপরের দিকে যাবে, যে এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট হয়তো উপরে যাবে, কিন্তু কখন যাবে এটা তো আসলে আর কেউ বলতে পারবে না। এটা হচ্ছে যে যদি আমরা এরকম সুন্দর একটা ক্যান্ডেল পাই, এই যে এখানে দেখাচ্ছে ক্যান্ডেল, এখানে একটা সুন্দর ক্যান্ডেল, এখানে একটা সুন্দর ক্যান্ডেল, এইরকম বড় বড় যদি ক্যান্ডেল পাই, তাহলে আমরা ধরে নিতে পারি মার্কেট আসলে উপরের দিকে যাবে। এবং তখন আমাদের টার্গেট কি হবে, সিম্পলি আমাদের টার্গেট এই পর্যন্ত হবে, ওকে। আমরা এই আগের একটা লাইন আমার ড্র করা ছিল সেটাকে নিয়ে আসি, এই পর্যন্ত আমি টার্গেট নিতে পারি। যদি এখানে একটা ক্যান্ডেলের সাইজ যদি এমন হয়, এরকম এত বড় যদি একটা ক্যান্ডেল পাই, তাহলে এইটা হচ্ছে আমাদের স্টপ লস, আর রেস্ট অফ দ্য মানে বাকিটুকু হচ্ছে আমাদের তাহলে এখান থেকে এতটুকু আমাদের আসলে টেক প্রফিট হয়ে আমরা তখন নিতে পারি। তো যদি পিপের হিসাব করি, এইখান থেকে এই পর্যন্ত আমাদের দেখাচ্ছে কত, 149, মানে 1492 পয়েন্ট দেখাচ্ছে, মানে 100 প্রায় 150 পিপের মতন। আর এখান থেকে এই পর্যন্ত যদি আসি তাহলে 63 পয়েন্ট, মানে হচ্ছে 63 পিপ আমি লস করতে চাই এই 151 পিপ পাওয়ার জন্য, ঠিক আছে। আর যদি আমরা এখন আরো লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, যেটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে না, আমাদের হয়তো মার্কেট স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে, আশা করতেছি এরকম হবে, ঠিক আছে। এইখান থেকে এখন এই জায়গাটাই আমি যেটা করি যে ফিবোনাচি ড্র করতে পারি, এখান থেকে ফিবোনাচি ড্র করলাম। মার্কেট এখন এই পজিশনে আছে, হোপফুলি মার্কেট এইখান থেকে মোটামুটি আশা করতে পারি এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স লেভেল, তো 38 এর কাছাকাছি যাবে। রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে আমার এই পজিশনে। এরপরে মার্কেট হয়তো পুল ব্যাক করে আসবে কিছু দূর, পুল ব্যাক করে এসে এখানে পুল ব্যাক করে এসে এইখান থেকে এই পর্যন্ত পুল ব্যাক করে এসে উপরের দিকে দৌড় দিবে, ঠিক আছে। সো এই হলো আমাদের টোটাল অ্যানালাইসিস। তো মার্কেট তাহলে কোন দিকে যাবে, কনফার্মেশন পেলে আমরা এখান থেকে এই টার্গেটটা আমরা নিতে পারি। এখন দেখা যাক মার্কেট আসলে কোন দিকে যায়। তবে আমার ধারণা মার্কেট আরো কিছু সময় যে কনসলিডেশন করবে, এই পর্যন্ত কনসলিডেশন হয়তো সে করবে।